আসলে কামিং ব্যাক টু দি ইস্যু, মানে যে কথা নিয়ে আমি কথা বলছিলাম আর কি স্যার, আমি বলছি যে একবার মানে যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আপনার পুরো অধিকারই আছে আবার ওই বাড়িতে যাওয়ার। আমি চাইছিলাম যে আপনি যদি আমাদের সাথে একবার ওই বাড়িতে যেতেন, গিয়ে যদি এই জুন গুহকে একবার ইন্টারোগেট করা যেত, তাহলে আমার মনে হয় আপনার কাছে অনেকটাই মানে পুরো ব্যাপারটাই অনেকটা ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, 100 বার যাব। ইনফ্যাক্ট আমার এরকম একটা চিন্তাভাবনা মাথায় চলছিলই, আপনাকে বললামই তো, আমি ভাবছিলামই যে আপনাদের বাড়ি আরেকবার যাব আমি। আচ্ছা রোহিত, সেদিন যে তুই ওনাদের বাড়ি আমাকে নিয়ে গেলি, সেদিন কি ওই ভদ্রমহিলা ওখানে ছিলেন না? এক্স্যাক্টলি বিকাশ, সেদিনকে এরকম টান টান উত্তেজনাপূর্ণ একটা ঘটনা ঘটছে, অথচ তিনি অনুপস্থিত। আর কেন তিনি অনুপস্থিত সেটা কিন্তু খুব রহস্যজনক। ও সেদিনকে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, মা তো তাই বললেন। বৌদি তুমি খুব সরল। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি স্যার, কোনো ইন্টারভিউ ছিল না। ও আসলে এই পুরো ইনভেস্টিগেশনের জায়গাটা ফেস করতে চায়নি, ফলে ইচ্ছাকৃতভাবে ও ওখানে থাকিনি। কারণ আমার মনে হয় ও তো এক্সপেক্ট করেছিল যে পুলিশ আসবে, পুলিশ এসে ইনভেস্টিগেট করবে এবং দেখলেই তো চিনে যাবে, মানে ওকে তো খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। কারণ আমার সন্দেহ হচ্ছে এই যে মিসিং জার্নালিস্ট, সেটা কিন্তু জুন গুহ। হ্যাঁ, দরকার হলে আমি এখনই যাব। অ্যাকচুয়ালি ওই মেয়ে দুটোর জন্য একটু অপেক্ষা করছি, মেয়ে দুটো এসে গেলে ভালো হয়। যদি নাও আসে তাহলেও আমরা যাব এখনই। আমাদের ওই থানার অফিসার তো আছেন, উনি ওনাকে গিয়ে আইডেন্টিফাই করে দিতে পারবেন। বিকাশ, এই ঘটনাটা যদি সত্যি সত্যি জুন গুহ ঘটিয়ে থাকে, তাহলে কিন্তু বিষয়টা চিন্তার। এখন শুধু সম্মানহানি ঘটছে, এর পরে গিয়ে যে জীবনহানি ঘটবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। আর এইবারে আমি সিঙ্গাপুরে ছিলাম, 3 ঘন্টার মধ্যে চলে আসতে পেরেছি। যদি লন্ডনে থাকতাম, আর তাছাড়া সবসময় তো আমি এই দেশে আসতে পারবো না বা দেশে থাকবো না, আর সবসময় তো ওরা তোকে অ্যাক্সেসও করতে পারবে না। স্যার আমি রিকোয়েস্ট করছি, জিনিসটা যদি আজই হতো তাহলে খুব সুবিধে হতো। মানে ওখানে গেলাম, আপনার অফিসাররা যদি আইডেন্টিফাই করে গেল, তাহলে খুব সিম্পল আমাদের যে সন্দেহটা হয়েছিল সেটা মিলে গেল। আর যদি আমার সন্দেহ বা জেনারেল সন্দেহটা মিস্টেকেন আইডেন্টিটি হয়, বা আমরা ভুল করছি, তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। হ্যাঁ, আর উনি যদি হন তাহলে আমার পক্ষেও কেসটা সলভ করতে খুব সহজ হবে। নিশ্চয়ই, এত বড় অন্যায় করেছেন, আপনি নিশ্চয়ই ওনার বিরুদ্ধে কঠিন শাস্তির সিদ্ধান্ত নেবেন। এক্স্যাক্টলি। প্লিজ দেখবেন স্যার, আমাদের এতটুকুই চাওয়া। আপনারা কিন্তু ওই মহিলাকে পানিশমেন্ট না দিয়ে ছাড়বেন না। অবশ্য আমার মায়ের যে অপমান হয়ে গেছে, তাতে আপনারা যদি ওকে পানিশমেন্ট নাও দেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ডিঙ্কা, মাথা গরম করো না। কি বলছো রোহিত আঙ্কেল? এরপরেও মাথা গরম করবো না? এখন মাথা গরম না করলে কখন মাথা গরম করবো? ডিঙ্কা, আমি বুঝতে পারছি তুমি সন্তান, তুমি শ্রীময়ীর ছেলে, তাই তোমার থেকে বেশি আঘাত, বেশি যন্ত্রণা আর কেউ পাবে না। তাই তোমার বেশি রাগ হওয়াটা স্বাভাবিক, আমি মানছি। কিন্তু এখন মাথা গরম করার সময় না। দেখ বিকাশ, আমি তো এই দেশে থাকি না, আমি তো কিছুদিন পরে চলে যাবো। আর তাছাড়া খেয়ে এসে আমার সম্বন্ধে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু শ্রীময়ী দেখ, এমনিতেই খুব নরম মনের মেয়ে, চট করে বাড়ির বাইরে যেতে চায় না। কেউ যদি এরকমভাবে লাগাতার ওর পেছনে লেগে যায়, এইরকম বিচ্ছিরিভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে, তাহলে তো বাড়ির বাইরে যাবার বিষয়ের ওর একটা ইনহিবিশন তৈরি হবে। ও তো যেতে পারবে না বাড়ির বাইরে, ও তো বাড়ির মধ্যেই থাকতে চাইবে, এবং সেটাই ওরা চায়, তাই না? ম্যাডাম, আপনি নিজের মনের জোরটা রাখুন।
আর আপনি এটুকু নিশ্চিন্ত থাকুন যে আপনার বিরুদ্ধে যারা এই অপপ্রচার করছে, আপনাকে হ্যারাস করার চেষ্টা করছে, তাকে আমি খুঁজে বার করবই। এটুকু ভরসা আপনি আমাদের উপর রাখুন প্লিজ। আপনাদের উপর আমার যথেষ্ট ভরসা আছে স্যার, তবে আমার জীবনে যে এরকম একটা টানাপোড়েন শুরু হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার তো কিছুই নেই, একটা মানুষ আর কত সহ্য করবে বলুন তো? আমার ঘর গেছে, সংসার গেছে, এই ছোট ছেলেটা ছাড়া আমার বাকি 2 ছেলেমেয়েও আমার কাছে নেই। আমি আর কত, আমি সরি, আমার এই কথাগুলো বলতে খারাপ লাগছে। ওই খারাপ লাগার তো কিছু নেই, আর তোমার কোথাও না কোথাও খারাপ লেগেছে বলে তো তুমি স্যারকে পুরোটা জানাতে পারছো। এটা কিন্তু আমাদের ভবিষ্যতে অনেকটাই জিনিসগুলো খুব সিম্পলিফাই হয়ে গেল। ভবিষ্যতে যদি তুমি কোনো প্রবলেম ফেস করো, তুমি স্যারকে তো ডিরেক্টলি এসে জানাতে পারবে, তাই না? রোহিতের পার ডেটাও লাগবে না। আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে আমাকে আপনাদের পাশে পাবেন। রোহিত আমার ছেলেবেলাকার বন্ধু, আর তাছাড়া আমার জীবনে রোহিতের ফ্যামিলির অবদান অনেক। একসময় আমাদের ফ্যামিলিতেও যথেষ্ট অর্থকষ্ট ছিল। আজ আমি যে লেখাপড়া শিখে এই জায়গায় এসেছি, এই পজিশন পেয়েছি, তার জন্য অবদান কিন্তু আমাদের রোহিতের বাবার। বিকাশ প্লিজ, তুই আবার শুরু করলি। তোর পুরনো কাসুন্দি ঘাঁটতে খুব ভালো লাগে না? না না রোহিত, এটা পুরনো কাসুন্দি নয়, এটা একটা পুরনো স্মৃতিকে মনে করানো। আমি যদি আজকে এই চেয়ারে বসে পুরনো দিনগুলোকে ভুলে যাই রোহিত, তাহলে তো এই চেয়ারটাকে অসম্মান করা হবে রে। আর আমি তো নিজেকেও নিজের কাছে মুখ দেখাতে পারবো না। জানেন তো, রোহিতের বাবা না থাকলে আমার পড়াশোনা করা হতো না। রোহিতের বাবা না থাকলে আমি এই জায়গায় আজকে আসতেই পারতাম না। একটা সময় আমার পরীক্ষায় ফিস দেওয়ার মতো টাকা পয়সা আমাদের হাতে ছিল না। সেই সময় রোহিতের বাবাই আমাকে টাকা দিয়ে আমার লেখাপড়া চালাতে সাহায্য করেছে। জানেন, আমরা একটা ঘরে গাদাগাদি করে একসময় থাকতাম। সেই সময় রোহিতের বাবা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখেন। আমি রোহিতের সঙ্গে পড়াশোনা করি সেই সময়। এবার কিন্তু তুই আমাকে এম্বারেস করছিস বিকাশ, এগুলো তো আমি জানি। তুই জানিস, কিন্তু ওনারা তো জানেন না। তোর সঙ্গে আমার সম্পর্কটা কতটা গভীর, কতটা কাছের, সেটা তো ওনাদেরকেও জানানো দরকার। তাই বলছি, আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো সময় প্লিজ আমাকে মনে করবেন। এটা আমার একটা ডিমান্ড আপনাদের কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে বিকাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা এখন কি ডিসিশন নিলাম? চল আমরা বরঞ্চ ওনাদের বাড়িতে যাই, আর সেটা হবে সারপ্রাইজ ভিজিট, রাইট? কারণ যদি সে পালাবার চেষ্টাও করে তাহলে সেটা পারবে না। কি বল? তাহলে সেটাই করা যাক। 100% রোহিত বাবু, আমার তো আগে থেকেই মহিলার উপরে সন্দেহ ছিল। এবার যতক্ষণ না স্যার যাচ্ছেন ততক্ষণ তো ব্যাপারটা রিজলভ হবে না। অ্যাকচুয়ালি কি জানেন স্যার, ও যে জার্নালিস্ট সেজে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, এটা কিন্তু ও নিজেও ভাবতে পারিনি। মানে পুলিশ যদি সত্যি ইনভেস্টিগেশনে নামে এবং পুলিশ যদি সত্যি কিছু করতে চায়, তারা সব পারে। এটাও একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছে। আর আমরাও যে ওকে সন্দেহ করতে পারবো এটাও মাথায় আসেনি। এতদিন কি করেছে? অফিসে চাকরি করেছে, পলিটিক্স করেছে, একটা সংসার ভেঙে দিয়েছে, সেখানে সে নিজেকে রাজরানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই খেলাগুলো খেলতে পেরেছে, কিন্তু এত বড় খেলা যে খেলবে এবং যদি আজও ধরা পড়ে যায়, তা তো পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। তাহলে সকলের জন্য একবার চা বলি। না না, এখন আর চা কফি কিছু না, এখন কেসটা সলভ কর ভাই। দেখ শ্রীময়ের অবস্থা দেখ, দুদিনে অর্ধেক হয়ে গেছে, ওর দিকে তাকানো যাচ্ছে না। আমি কিছুতেই বলে বোঝাতে পারছি না যে দেখো, কে কি বললো সেটা প্রমাণ করার দায়িত্ব তোমার নয়। পৃথিবী শুদ্ধ লোক যদি বলে তুমি তো করনি, কেন তুমি দায় নেবে? আপনি বুঝতে পারছেন না রোহিতদা, বাড়ির বাইরে বেরোলেই লোকজন তাকাচ্ছে।
সাংঘাতিক অসম্মান নিয়ে যে আমি বেঁচে আছি সেটা আমি জানি। শুধু বাড়ির বাইরে কেন, বাড়ির ভেতরেও জাম্বো, অঙ্কিতা, আমার বড় ছেলে, ছেলের বউ, তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমি মেয়ে পাচার করেছি। এই অনিন্দ, আমার না বাড়িতেই থানা পুলিশ, এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি নিজের ঘরে যাচ্ছি, বিশ্রাম নিচ্ছি, আমাকে প্লিজ বিরক্ত করবে না। আচ্ছা, আজ তো সেই সাংবাদিকদের খুঁজে পাওয়ার কথা ছিল, তাই কি পাওয়া গেছে? কিছু মনে করবেন না মেশামশাই, এখনো ধরা পড়েনি, তবে আজকের মধ্যে ধরা পড়বে বলে আমাকে আশ্বাস দিয়েছে কমিশনার সাহেব। পিয়ন দাঁড়িয়ে আছেন আপনি? বললাম না আপনার ওয়াইফকে ডেকে আনো। যাচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।